কেন ডেকেছো বলো? কেন? আমার সাথে আর দেখা করার প্রয়োজন নেই? থাকবে কেন? আমি তো মধ্যবিত্ত ঘরের বেকার ছেলে, আর বেকার ছেলেদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করা পাপ, অন্যায়, তাই না? দেখো, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো আসছি, তাই না? বসতে বলবা নাকি চলে যাব? আচ্ছা ঠিক আছে, এসে বসো। মারুফ, তুমি কেন বুঝতে পারছো না? আমিও তো টেনশনে আছি। বাবা মা কেউই তো রাজি হচ্ছে না। আমি এখন কি করব? তিন্নি, আমি তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণে। আমার একটা বন্ধু তোমার সাথে দেখা করতে চায়। দেখা করতে চায়? কেন? তোমার বন্ধু আমার সাথে দেখা করবে কেন? সত্যি বলতে আমিও সেটা জানি না, কিন্তু প্লিজ তুমি একটাবার দেখা করো ওর সাথে। মানে ওর সাথে যদি তুমি দেখা করো আমার সম্মানটা বাঁচে। আমি জানি না ও তোমাকে কি বলবে, কিন্তু প্লিজ কিছুক্ষণের জন্য হলো ওর সাথে দেখা করো। ও খুব ভালো, আমার খুব কাছের বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু। আমি ওর কথা তোমাকে কখনো বলি নাই, কিন্তু ওর সাথে অনেকদিন যোগাযোগ ছিল না। হঠাৎ করে ওর সাথে দেখা হয়েছে, এখন তোমার সাথে একটু দেখা করতে চাই, প্লিজ। ঠিক আছে, এত করে যখন বলছো দেখা করব, কিন্তু কোথায়? এখানেই, এই রেস্টুরেন্টেই। ও বাইরে দাঁড়িয়ে আছে, তোমার জন্যই অপেক্ষা করছিল। তুমি এখানে বসো, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, আপনি কি তিন্নি? জি, আমিই তিনি। আপনি? জি, আমি মারুফের বন্ধু তমাল। ও আচ্ছা, আসুন বসুন না। কেমন আছেন আপনি? জি আছি, মোটামুটি। মোটামুটি কেন? সুন্দরী মেয়েদের সবসময় ভালো থাকতে হয়। মানে? মানে আপনি সুন্দর তো, সেটাই বললাম। তারপর বলুন, কি খাবেন? না, আমি কিছু খাবো না। আপনি কি বলবেন বলুন, আমার তাড়া আছে। না না, তেমন কিছু আমি বলবো না। মূল উদ্দেশ্য ছিল আপনাকে একটু দেখার। দেখা হয়ে গেছে। আপনার যদি তাড়া থাকে আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা শুনুন, আপনি আমার কার্ডটা নিয়ে যান। যদি কখনো প্রয়োজন মনে হয় আপনি আমার অফিসে আসবেন, অথবা একটা ফোন করবেন। আসলে খুশি হব। একদিন আমার অফিসে আপনাকে কফির দাওয়াত দিলাম, আসবেন কিন্তু, হ্যাঁ? কি রে, কথা হলো? কি কথা বললি, আমি কি একটু জানতে পারি? না দোস্ত, তেমন কিছুই হয় নাই। এমনি শুধু তার সাথে একটু সাক্ষাৎ করলাম। কথা কি বলবো, কথা বলার জন্য সময় লাগবে। দেখি কি করা যায়। তুই কোনো টেনশন করিস না, হ্যাঁ? যা, বাড়ি যা।